জানালার গ্রিলের ফাঁক দিয়ে একজোড়া শূন্য চোখ তাকিয়ে আছে বাইরের দিকে। এদের মধ্যে অনেকের রোগ থেকে মুক্তি মিলেছে বহু আগেই, কিন্তু মুক্তি মেলেনি বন্দি জীবন থেকে। চিকিৎসা শেষে অনেকেই এখন সুস্থ স্বাভাবিক। চেনা মানুষকে চেনার আলো ফিরে এসেছে চোখে, অথচ জীবনের বাকি দিনগুলো আপনজনদের সাথে কাটানোর আকুতি বুকে নিয়ে বছরের পর বছর কাটছে হাসপাতালের চার দেয়ালে। অপরাধ না করেও তারা খাটছেন আজীবন কারাদণ্ড। আমার বাড়ি নাসিমুজুর বাড়ি, আমি বাড়ি যেতাম চাই, আমি বাড়ি ফিরে যেতাম চাই। 2002 সালে আসি, বার গাছে নাচে নিয়ে যায়, ছোটো ভাই ভর্তি করেছে মিজানে, নিয়ে যায় না। হয় এখানে থাক আর বাড়িতে হবে না, আমারও ছোটো ভাই বলছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। পাবনা মানসিক হাসপাতালে বর্তমানে অন্তত 9 জন সম্পূর্ণ সুস্থ মানুষ বন্দি জীবন কাটাচ্ছেন, আর সব মিলিয়ে প্রায় 30 জন সুস্থ মানুষ অপেক্ষা করছেন বাড়ি ফেরার। কিন্তু তারপরেও কেন অপেক্ষা? উত্তরটা যেমন নির্মম তেমনি অমানবিক। ভর্তির সময় স্বজনদের দেওয়া ভুয়া নাম ঠিকানা আর জমিজমা বা অর্থনৈতিক বিরোধের জেরে সুস্থ হওয়ার পরও এই হতভাগ্য মানুষদের আর ফিরিয়ে নেয়নি কেউ। এই অপেক্ষার শেষটা আরও বেশি বুক ফাটা। গত 3 বছরে আপনজনের দেখা না পেয়েই হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অন্তত 30 জন মানুষ। 2023-24 এবং 2025 প্রতি বছরই গড়ে 10 জন করে মানুষ বিদায় নিয়েছেন পৃথিবী থেকে। ওরা বাড়ি যাওয়ার জন্য অনেক কষ্ট পায় যে আমরা বাড়ি যাব, আমার মা আছে, আমার বাবা আছে, তার কাছে আমরা যাব। কিন্তু আমাদের শুনে খুব খারাপ লাগে যে আসলে রুগী ভালো, মানসিক দিক দিয়ে ভালো, কিন্তু বাসার লোক তো নিতে আসে না। এজন্য আমাদের খুব খারাপ লাগে। তারা তো এখন সুস্থ হয়ে গেছে, বাড়িতে যাইতে চায়, সবার সাথে থাকতে চায়, তারপরে আনন্দ করতে চায়, কিন্তু তাদের বাড়ি পাঠাতে আমাদের পরিচালক আমরা কোনোভাবে সফল হইতেছি না। তো সবাই যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে ওরা একটু বাড়িতে যাইতে পারে, সুস্থভাবে জীবনযাপন করতে পারে। হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক মোসাম্মদ রেখা আক্তার জানান, বর্তমানে হাসপাতালে অনেকগুলো সুস্থ রোগী থাকলেও ভুয়া পরিচয়ের কারণে তারা স্বজনদের কাছে যেতে পারছেন না। সুস্থ রোগীরা বছরের পর বছর শয্যা আটকে রাখায় নতুন জটিল রোগীদের ভর্তি নিতে অসুবিধার কথাও জানান তিনি। যদি সুস্থ হয়ে যায়, সে রোগী না নিলে তখন ওই রুগী তার বাড়ি না যাওয়ার কারণে সে মনে করে আমার ফ্যামিলি আমাকে অবহেলা করছে, সে নিজে আত্মহত্যার পথ অনেক সময় বেছে নেয়। হাসপাতালের সহকারী পরিচালক শাফকাত ওয়াহেদ জানান, 9 জন রোগী রয়েছেন যারা বাড়ি যেতে ইচ্ছুক। মূলত জমিজমা সংক্রান্ত বা অর্থনৈতিক প্রতারণা করতেই অনেকে ভুল ঠিকানা দিয়ে ভর্তি করে গেছেন। আইনি নোটিশ বা পুলিশ পাঠালেও অনেক পরিবার দুর্ব্যবহার করে, ফিরিয়ে নেন না কাউকে। তো এদেরকে বাড়িতে নিয়ে গিয়ে ব্যবস্থা করার জন্য অনেকবার পাঠানো হয়েছে। অভিভাবকরা যে বাড়িতে ছিল সে বাড়ি ত্যাগ করে চলে যাওয়ার কারণে ওখানে গিয়ে আর পাওয়া যায় না, অথবা ওই বাড়ির যারা বর্তমান বাসিন্দা, ভর্তি করার সময় যিনি ভর্তি করেছেন তিনি তো এতকাল পরে পরলোক গমন করেছেন, তার যারা বংশধর বা সন্তান বা ওই বাড়ির বৈধ বাসিন্দা তারা বলছেন যে এই রোগীকে তারা চেনে না, এই রোগীকে তারা নিবে না। এরকম ঘটনা আছে। মনের অসুখ তো সেরেছে, কিন্তু সমাজের এই নির্মম আর স্বার্থপর অসুখ সারবে কবে? পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় পরিবার যখন অচেনার শত্রু হয়ে দাঁড়ায়, তখন এই মানুষগুলো কোথায় যাবে? রাষ্ট্র কি পারে না এই দীর্ঘশ্বাসগুলোর একটি স্থায়ী ঠিকানা করে দিতে? ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।